নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় এমন একটি অনুভূতি যা প্রায় প্রত্যেক মানুষ জীবনের কোনো না কোনো সময়ে অনুভব করেছেন। সেটি হলো প্রথম দেখাতেই কাউকে ভালো লেগে যাওয়া। হয়তো আপনি রাস্তায় হাঁটছেন, হঠাৎ একজনকে দেখলেন। হয়তো কলেজে, অফিসে, মন্দিরে বা কোনো অনুষ্ঠান বা ভ্রমণের সময় এক মুহূর্তের জন্য মনে হলো, কি অদ্ভুত, এই মানুষটিকে যেন অনেক আগে থেকেই চিনি। এই অনুভূতি কি ভুল? না, একদমই নয়। ঈশ্বর মানুষের হৃদয়ে অনুভূতি দিয়েছেন। কাউকে দেখে ভালো লাগা স্বাভাবিক, কিন্তু সেই অনুভূতিকে কিভাবে সামলাবেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি কথা মনে রাখবেন, প্রথম দেখায় ভালো লাগা মানেই ভালোবাসা নয়। ভালো লাগা হতে পারে তার হাসি দেখে, তার ব্যবহার দেখে, তার আত্মবিশ্বাস দেখে, অথবা তার ব্যক্তিত্ব দেখে। কিন্তু ভালোবাসা তৈরি হয় সময়ের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, সম্মানের সঙ্গে এবং একে অপরকে জানার মাধ্যমে। অনেক মানুষ প্রথম আকর্ষণকে ভালোবাসা ভেবে তাড়াহুড়ো করে বসেন। তারপর যখন বাস্তবতা সামনে আসে তখন কষ্ট পান। তাই প্রথম শিক্ষা হলো তাড়াহুড়ো নয়, ধৈর্য। ভাবুন, আপনি একটি বইয়ের শুধু প্রচ্ছদ দেখেছেন। শুধু প্রচ্ছদ দেখে কি পুরো বইয়ের গল্প জানা যায়? যায় না। একজন মানুষও ঠিক তেমনি, বাইরে যা দেখা যায় সেটাই তার সম্পূর্ণ পরিচয় নয়। তাই যদি সত্যিই কাউকে ভালো লাগে, প্রথমে নিজের মনকে শান্ত করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু তার চেহারা দেখেই আকৃষ্ট হয়েছি, নাকি তার ব্যবহারও আমাকে মুগ্ধ করেছে? এই প্রশ্নের উত্তর আপনাকে অনেক ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাবে। এরপর যদি পরিচিতি হওয়ার সুযোগ থাকে, ভদ্রভাবে পরিচিতি হন। সম্মান দিয়ে শুরু হওয়া সম্পর্কই সবচেয়ে সুন্দর হয়। কখনোই এমন কিছু করবেন না যাতে অন্য মানুষটি অস্বস্তি বোধ করেন। বারবার ফোন করা, অযথা মেসেজ পাঠানো, পিছু নেওয়া বা চাপ সৃষ্টি করা কোনো ভালোবাসার লক্ষণ নয়। এগুলো অন্যের ব্যক্তিগত পরিসর লঙ্ঘন করতে পারে। সত্যিকারের ভালোবাসা অপেক্ষা করতে জানে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজেকে হারিয়ে ফেলবেন না। অনেকেই একজনকে ভালো লাগার পর নিজের পড়াশোনা, কাজ, পরিবার, স্বপ্ন সব কিছু ভুলে যান। এটা ঠিক নয়। মনে রাখবেন, আপনি যদি নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারেন, তাহলে আপনার ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হয়ে উঠবে। একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। সত্যবাদী হন, ভদ্র হন, দায়িত্বশীল হন। কারণ মানুষ শুধু সুন্দর মুখ নয়, সুন্দর চরিত্রও খোঁজে। এবার আসি একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় কথায়। যদি সেই মানুষটি আপনাকে পছন্দ না করেন, তাহলে কি করবেন? তার সিদ্ধান্তকে সম্মান করবেন। প্রত্যেক মানুষের নিজের পছন্দ অপছন্দের অধিকার আছে। কাউকে ভালোবাসা মানে তাকে নিজের করে নিতেই হবে এমন নয়। কখনো কখনো ছেড়ে দেওয়াও ভালোবাসার একটি রূপ। যে সম্পর্ক সম্মানের নয়, তা কখনো শান্তির হয় না। আর যদি ভাগ্যে লেখা থাকে, যদি দুজনের মন সত্যি এক হয়, তাহলে সময় নিজেই পথ তৈরি করে দেয়। বন্ধুরা, মনে রাখবেন, আকর্ষণ চোখ থেকে শুরু হয়, ভালো লাগা মন পর্যন্ত পৌঁছায়, কিন্তু ভালোবাসা আত্মায় গিয়ে বাসা বাঁধে। তাই সময়কে সময় দিন, সম্পর্ককে ধৈর্য দিন, আর নিজেকে প্রতিদিন আরও ভালো মানুষ করে তুলুন। এখন ভিডিও শেষ করার আগে একটি সুন্দর আধ্যাত্মিক মন্ত্র ও প্রার্থনা বলি। চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, মনকে শান্ত করুন। এবার ধীরে ধীরে 11 বার জপ করুন। ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। এরপর মনে মনে বলুন, হে ভগবান, যদি এই মানুষটি আমার জীবনের জন্য মঙ্গলময় হন, তবে আমাদের পথ সুন্দরভাবে মিলিয়ে দিন। আর যদি না হন, তবে আমাকে সঠিক পথ দেখান, ধৈর্য দিন এবং সঠিক মানুষকে সঠিক সময়ে আমার জীবনে নিয়ে আসুন। এই প্রার্থনার উদ্দেশ্য কাউকে নিজের ইচ্ছা মতো বশ করা নয়, বরং নিজের মনকে শান্ত রাখা এবং যা সত্যিই মঙ্গলকর তা গ্রহণ করার শক্তি পাওয়া। আজকের ভিডিও থেকে যদি একটি কথাও আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং
এমন আরও ইতিবাচক ও আধ্যাত্মিক বিষয় জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই যে মন্ত্রটা আমি দিলাম এটা বলবার আগে 50 জনকে শেয়ার করে আপনি কিন্তু বলবেন, তবেই কিন্তু আপনি মন থেকে ফলাফলটা পাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরি ওম।